আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে শুরুতেই প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ যে বিগত তিনটি নির্বাচনের কারা কারা জড়িত ছিল এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। তিনটি নির্বাচন হচ্ছে, আপনারা জানেন, দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালের 5 জানুয়ারি। দশম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কারা কারা জড়িত ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং সচিব কে ছিল, তাদের ভূমিকা কী ছিল, এবং 64 ডিস্ট্রিক্টের ডিসি কারা ছিল, এবং আপনার 64 ডিস্ট্রিক্টে এসপি কারা ছিল, নির্বাচনে তাদের ভূমিকা কী, এই বিষয়ে কমিটি গঠনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। এরপরে আসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 30 ডিসেম্বর। এই নির্বাচনে আপনার প্রধান নির্বাচন কমিশনার কে ছিল, সহকারী নির্বাচন কমিশনার কে ছিল, এবং নির্বাচনকালীন সচিব কে ছিল, এবং 64 ডিস্ট্রিক্টের ডিসি এবং এসপিদের ভূমিকা কী ছিল, এই বিষয়ে তদন্তের জন্য অনেক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এরপরে আসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন 2024 সালের 7 জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনও আগের মতোই নির্বাচন নয়, নির্বাচনী খেলা হয়। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিল এবং সহকারী নির্বাচন কমিশনারগুলো কারা ছিল, এবং 64 ডিস্ট্রিক্টের ডিসি কারা ছিল, এসপি কারা ছিল, এবং তাদের ভূমিকা কী ছিল, এই বিষয়ে তদন্তের জন্য একটা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই জন্য ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি যে দেশের সাধারণ জনগণ আমরা সবাই জানি বিগত 3টি নির্বাচন প্রকৃতপক্ষে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনী খেলা হয়েছিল। আপনারা জানেন এই 3টি নির্বাচন নিয়ে সারা দেশে এবং সারা পৃথিবীতে বিতর্ক রয়েছে। সুতরাং এই বিতর্কের উপর ভিত্তি করেই নির্বাচনী কার্যক্রম কারা পরিচালনা করছিল, নির্বাচনী কার্যক্রমগুলো কেমন ছিল, এই বিষয়ে তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আমি আশা করি এই যে কমিটি গঠন করা হচ্ছে, এই কমিটি দ্রুত গতিতে, সব কিছু কিন্তু অনলাইনে আছে, ভোটগুলো কেমন হয়েছিল সব কিছু অনলাইনে আছে। আপনারা জানেন 14 সালের নির্বাচন সকল দল নির্বাচন বর্জন করেছিল, শুধুমাত্র আওয়ামী লীগ একা নির্বাচন করেছিল। এরপরে 18 সালের নির্বাচন সকল দল বর্জন করেছিল, শুধু আওয়ামী লীগ একা নির্বাচন করেছিল। এরপর 24 সালের নির্বাচন সকল দল বর্জন করেছিল, আওয়ামী লীগ একা নির্বাচন করেছিল। এবং এই 3টি নির্বাচনেরই নির্বাচন কমিশনার যারা ছিল, আমি একটু বলি, দশম জাতীয় সংসদের নির্বাচন কমিশনার ছিল কাজী রকিবউদ্দিন আহমদ, নির্লজ্জ একজন ব্যক্তি, উনি বলেছিল ভোট সুষ্ঠু হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার ছিল KM নুরুল হুদা, নির্লজ্জ একজন ব্যক্তি, কোটি টাকা হাসিনার কাছ থেকে নিয়ে সে বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছিল। এরপরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়ার ছিল প্রধান নির্বাচন কমিশনার, কোটি টাকা হাসিনার থেকে নিয়ে সে বলেছিল যে নির্বাচন সুষ্ঠু হয়েছিল। 3টি নির্বাচনের একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনারা জানেন 14 সালের যে নির্বাচন 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সেখানে আওয়ামী লীগ ছাড়া কোনো বিরোধী দল অংশগ্রহণ করেনি, তাহলে সুষ্ঠু নির্বাচন এটা কিভাবে হয়? তাহলে নির্লজ্জ কাজী রকিবউদ্দিন আহমদ, এনার বিচার করতে হবে। এরপরে 2018 সালে 30 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, নির্বাচন 30 ডিসেম্বরে হয়নি, 29 ডিসেম্বর রাতের বেলায় নির্বাচন হয়েছিল, অথচ KM নুরুল হুদা ইনি বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাহলে এই নির্লজ্জ এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু তদন্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এরপরে 2024 সালে কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগ একা ডামিন নির্বাচন করেছিল, অথচ কাজী হাবিবুল আওয়াল সাহেব ইনি বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে। 5% ভোটকে ইনি 40% ভোট দেখিয়েছিল। অতএব কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে অবশ্যই তদন্ত কমিশন গঠন করে দ্রুত গতিতে আইনের আওতা নিয়ে আসে। 3টি নির্বাচনের যারা সচিব ছিল, যারা প্রধান নির্বাচন কমিশনার ছিল, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, সঠিক তদন্ত করে এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এদের কারণেই
শেখ হাসিনা 3টি নির্বাচন জয়লাভ করেছিল এবং বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং জনগণের উপরে শাসনের নামে শোষণ করে স্টিম রোলার চালিয়েছিল। এরা ছিল সহযোগী কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল। এই 3 জন জোচ্চোরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় এদেরকে দ্রুত গতিতে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।